তবে যতবার একজন শিল্পী মুখ খোলে একটা করে মুখোশ খুলে যায়। তুমি যখন পর্দায় এক ঝলক বলিউড তারকাদের দেখো, লাইট, গ্ল্যামার, নাম, অর্থ সবই মনে হয় যেন রূপকথা। কিন্তু এই আলো আধারের পেছনে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা। এমন গল্প যা বলা হয় না, দেখানো হয় না, যেখানে স্বপ্ন বিক্রি হয় প্রতিভা মাপে অন্য মানদণ্ডে, আর চান্স পাওয়ার জন্য দিতে হয় নিজের সম্মান, নিজের এমনকি নিজের আত্মা। এই গল্প হলো বলিউডের। আজ আমরা কথা বলবো সেই গোপন জগতের কথা, যেখানে তারকাদের মুখেই বেরিয়ে এসেছে ভয়ঙ্কর সত্যি। সেখানে সুযোগের বিনিময়ে লাঞ্ছিত হয়েছে বহু তরুণী, বহু অভিনেতা। কেউ মুখ খুলেছেন, কেউ চুপ থেকেছেন। কিন্তু আজ আমরা এই পর্দার আড়ালের কণ্ঠগুলো শোনাবো। একটি ডকুমেন্টারি, একটি সত্যি গল্প এবং এক ভয়ঙ্কর মুখোশ উন্মোচন করব। তো প্রথমত কাস্টিং কাউচ শব্দটির জন্ম এবং বাস্তব অর্থ আমি বলবো আপনাদেরকে। শব্দটি এসেছে পশ্চিমা চলচ্চিত্র জগৎ থেকে। মূলত এটি বোঝায় কোনো পরিচালক, প্রযোজক বা ক্ষমতাবান ব্যক্তি যদি কাজ দেওয়ার বিনিময়ে সুবিধা দাবি করেন, সেই পুরো প্রক্রিয়াকে বলা হয়। প্রথা শুধু হলিউডে নয়, বলিউডে ছড়িয়ে পড়েছে অনেক দশক আগে থেকেই। 70 ও 80-র দশকে যখন ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল সম্পূর্ণ পুরুষতান্ত্রিক এবং অপ্রাতিষ্ঠানিক, তখন অডিশনের নামে বহু তরুণীকে ফাঁদে ফেলা হতো। প্রথম দিকে কেউ কিছু বলতো না, কারণ এই ইন্ডাস্ট্রিতে তখন বেঁচে থাকা মানে ছিল চুপ থাকা। যে মুখ খুলতো সে হারিয়ে যেত। ধীরে ধীরে যখন 90-র দশকে মিডিয়া শক্তিশালী হলো, তখন প্রথম কিছু অভিনেত্রী সাহস করে মুখ খুললেন, বললেন এই ইন্ডাস্ট্রিতে ট্যালেন্ট নয়, শরীরই টিকিট। তখন থেকেই শুরু হয় বিতর্ক, সাংবাদিক অনুসন্ধান এবং ধীরে ধীরে সমাজের চোখ খুলতে থাকে। কিন্তু প্রশ্ন থেকে যায়, কতটা বদলেছে বলিউড? আজও কি আছে, নাকি এটি শুধু অতীতের অন্ধকার অধ্যায়? উত্তর, এখনো আছে, শুধু রূপ বদলেছে। তারকাদের স্বীকারোক্তি এবং ভয়, লজ্জা, সাহস নিয়ে কিছু কথা বলতে চাই। কথা প্রথম প্রকাশ্যে এনেছিলেন প্রকাশ রাজ এবং রানী মুখার্জির মতো তারকারা। কেউ বলেছেন তারা নিজের চোখে দেখেছেন, কেউ বলেছেন নিজেরাও প্রস্তাব পেয়েছিলেন। রানী মুখার্জি এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি ভাগ্যবান যে এমন পরিস্থিতিতে পড়িনি, কিন্তু জানি এমন হয়। যে মেয়েরা গ্রামের দিক থেকে আসে, তাদের ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে ব্যবহার করা হয়। কঙ্গনা রানাউত, যিনি আজ বলিউডের বিতর্কিত মুখ, সরাসরি বলেছেন, আমি ক্যারিয়ারের প্রথম দিকে বহু এমন প্রস্তাব পেয়েছি। একজন পরিচালক সরাসরি বলেছিলেন, রাজি হলে নায়িকা বানিয়ে দেব। আরো অনেক মুখ খুলেছিলেন, সুরভি চৌলা, তিশকা চোপড়া, রাধিকা আপ্তে, কাকলি কোয়েচলিন। সবাই বলেছেন এই প্রথা এখনো আছে, শুধু এখন সেটি আরো স্মার্ট হয়েছে। এমনকি পুরুষ অভিনেতাও বাদ যায়নি। আয়ুষ্মান খুরানা, রণবীর সিং, শক্তি কাপুর সবাই স্বীকার করেছেন শুধু নারীদের সমস্যা নয়। আয়ুষ্মান খুরানা বলেছেন, আমি একবার একটি অডিশনে গিয়েছিলাম, প্রযোজক সরাসরি বলেছিল তুমি যদি করো তাহলে কাজ দিব, আমি না বলেছিলাম। এই স্বীকারোক্তিগুলো আমাদের মনে করিয়ে দেয় যে বলিউডের গ্ল্যামার তা আসলে অনেক সময় দুঃস্বপ্নের মতো। তো প্রযোজক, পরিচালকদের মুখোশ, ক্ষমতা এবং শোষণ। এখন আসি ইন্ডাস্ট্রির সেই গোপন শক্তির দিকে, যাদের হাতে থাকে অর্থাৎ কে নায়ক, কে নায়িকা হবে, কে সুযোগ পাবে সেই সিদ্ধান্ত। বলা হয় অনেক সময় প্রযোজক, পরিচালক এই ক্ষমতা ব্যবহার করেন শোষণের জন্য। একবার দেখা করি রাত, স্ক্রিন টেস্ট, এইসব কোড ওয়ানের আড়ালেই লুকিয়ে থাকে কাস্টিং কাউচের আড়াল খেলা। এইসব কোড ওয়ার্ডের আড়ালেই লুকিয়ে থাকে কাস্টিং কাউচের আসল খেলা। বহুবার মিডিয়া এই বিষয় নিয়ে স্টিং অপারেশন করেছে। 2005 সালে ইন্ডিয়া টিভি একটি গোপন ভিডিও প্রকাশ করেছিল, যেখানে অভিনেতা শক্তি কাপুর ও প্রযোজক অমরনাথ প্রস্তাব দিয়েছিলেন তরুণী অভিনেত্রীদের। ভিডিও ফাঁস হতেই বলিউড কেঁপে ওঠে। কিন্তু মজার ব্যাপার হলো, কিছুদিন পর সব শান্ত হয়ে যায়, কারণ কোনো শক্তিশালী অ্যাকশন নেওয়া হয়নি। বলিউডে ক্ষমতা মানেই প্রভাব, আর সেই প্রভাবই অনেক সময় অন্যায়ের বিরুদ্ধে মুখ বন্ধ রাখে। আজও বহু নতুন অভিনেত্রী যারা মুম্বাইয়ে কাজ খুঁজতে আসেন, তাদের জন্য ডিরেক্টরের ফোন মানেই এক অজানা ভয়। অডিশন রাত 11টায়, এমন প্রস্তাব মানেই সংকেত। এবং যদি কেউ না বলে তাহলে পরের দিন ফোন বন্ধ। নারীরা মুখ খুলছেন, মিটু ঝড়ের পরিণতি। তো 2018 সালে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে #মিটু আন্দোলন। আমেরিকা থেকে শুরু হওয়া এই আন্দোলন পৌঁছায় বলিউডেও। প্রথমে অভিনেত্রী তনুশ্রী দত্ত মুখ খুললেন, বললেন 2008 সালে শুটিং সেটে অভিনেতা নানা পাটেকর তাকে হেনস্থা করেছিলেন। তখন কেউ বিশ্বাস করেননি, কিন্তু যখন তিনি আবার 2018 সালের বিষয়টি তোলেন, তখন পুরো বলিউডে ঝড় বইয়ে দেয়।
এরপর একে একে নাম আসতে থাকে। বিকাশ বয়েল, সাজিদ খান, আলকেমি প্রোডাকশনের প্রযোজক অনেকেই অভিযুক্ত হন। অনেক মহিলা সাংবাদিক, টেকনিশিয়ান, মেকআপ আর্টিস্ট সবাই মুখ খুললেন। বলিউডে একসময় অশ্রুত শব্দগুলো তখন শোনা হতে শুরু করলো। তবে এই আন্দোলনও সীমাবদ্ধ ছিল। অনেক অভিযোগ প্রমাণের অভাবে থেমে গেল। কেউ চাকরি হারালেন, কেউ ক্লিন চিট পেলেন, কিন্তু আসল পরিবর্তন কতটা হলো তা আজও প্রশ্নবিদ্ধ। মি টু বলিউডের ইতিহাসে এক মোড় ঘুরিয়ে দিয়েছে, যেখানে চুপ থাকা আর শক্তি নয়, বরং প্রতিবাদী সাহস। পুরুষ শিকারও আছে, নীরবতা অন্য দিক। বলিউডের শুধু মেয়েদের নয়, পুরুষদের সমস্যাও। কিন্তু সমাজের চোখে পুরুষদের অভিযোগ হাসির বিষয়। রণবীর সিং এক সাক্ষাৎকারে বলেছেন, আমার ক্যারিয়ারের শুরুর দিকে এক ডিরেক্টর বলেছিলেন, তুমি যদি আমার সঙ্গে রাতে ডিনারে যাও আমি তোমাকে লিড রোল দিতে পারি। তাইর ভাসিন বলেছিলেন, এখানে সবাই সুযোগ খোঁজে আর কেউ কেউ সেটাকে সুযোগ বানিয়ে নেয়। কিছু অভিনেতা বলেছেন তাদের সাথে সুযোগ বা মহিলা এজেন্টও একইভাবে আচরণ করেছেন, কিন্তু সমাজ এখনো এই দিকটি গুরুত্ব দেয় না। পুরুষদের মনে করা হয় তারা তো ক্ষতি হয়নি, কিন্তু সত্যি হলো যে কোনো মানুষই যদি ইচ্ছার বিরুদ্ধে কোনো প্রস্তাবে বাধ্য হয় সেটি শোষণ। তো আইন, সংগঠন ও প্রতিরোধ, আশার আলোক কোথায়? বর্তমানে বলিউডে কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। CINTAA অর্থাৎ সিনতা অ্যান্ড টিভি অ্যাক্ট্রেস অ্যাসোসিয়েশন এখন বিরুদ্ধে অভিযোগ নেওয়ার জন্য আলাদা সেল খুলেছে। POSH অ্যাক্ট অর্থাৎ প্রিভেনশন অফ সেক্স অ্যান্ড ওয়ার্কপ্লেস অনুযায়ী এখন প্রোডাকশন হাউসগুলো বাধ্যতামূলকভাবে অভ্যন্তরীণ কমিটি রাখতে হয়। বেশ কিছু বড় প্রযোজক সংস্থা যেমন ইয়াশ রাজ ফিল্ম, ধর্মা প্রোডাকশন, টি সিরিজ তারা তাদের সেটে এখনো জিরো টলারেন্স পলিসি চালু করেছে। নতুন অভিনেত্রীদের জন্য কিছু NGO যেমন স্মিতা ঠাকরে প্রোডাকশন, NCW অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর ওমেন তারা হেল্পলাইন ও পরামর্শ কেন্দ্র চালু করেছে। তবে বাস্তবতা হলো ভয় আজও আছে, কারণ বলিউডে কাজ পাওয়ার আশায় বহু তরুণ তরুণী এখনো চুপ থাকেন। কিন্তু ধীরে ধীরে মানুষ কথা বলছে, প্রতিটি মুখ খুলছে, মানে একটি শৃঙ্খল ভাঙা। আলো ফিরবে কি বলিউডে? আজ বলিউডে আলোর নিচে দাঁড়িয়ে আমরা প্রশ্ন করছি, এই আলোটা কারা পায় আর কারা ছায়ায় হারিয়ে যায়? শুধু এক ইন্ডাস্ট্রির সমস্যা নয়, এটি ক্ষমতার, পচনের এবং নীরবতার প্রতীক। তবে যতবার একজন শিল্পী মুখ খোলে একটা করে মুখোশ খুলে যায়। এই ভয়ে গল্প আছে, লজ্জা আছে, কিন্তু আশাও আছে। কারণ পরিবর্তন শুরু হয় সত্যি বলার সাহস থেকে। একদিন হয়তো বলিউডে সত্যি এমন সময় আসবে যেখানে অডিশনের মানে হবে ট্যালেন্ট, না যে কম্প্রোমাইজ। আর সেই দিন বলিউডে সত্যিকার অর্থে ড্রিম ফ্যাক্টরি হবে, যেখানে স্বপ্ন বিক্রি হবে না, বাস্তবতা তৈরি হবে।